আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি সূরা আল ইমরান আয়াত নম্বর 184 থেকে আয়াত নম্বর 194, মোট এই 10টা আয়াত নিয়ে আলোচনা করব। 184 থেকে 194। সূরা আল ইমরান আয়াত নম্বর 184। তারা যদি তোমার উপর মিথ্যা আরোপ করে, পূর্বে যেসব রসুল স্পষ্ট নিদর্শন, নীতি, দীপ্তিমান কিতাব, অবতীর্ণ গ্রন্থসমূহ এসেছিল, তাদের উপরও তো মিথ্যা আরোপ হয়েছিল। অর্থাৎ অতীতে এর আগেও যে সমস্ত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে দীপ্তমান অর্থাৎ সেই জ্যোতিময় কোরআন কিতাব আর কি নিয়ে আসছিল, তাদেরকেও তারা কি মিথ্যা অপবাদ দিয়েছে। সূরা আল ইমরান আয়াত 185। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণমাত্রা দেওয়া হবে, যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে লাভ করবে সেই সকল কাম এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 186। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই তোমাদের ধন ঐশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্বের কিতাবীদের এবং বংশীবাদীদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হও, তবে তা হবে কর্মে দৃঢ় সংকল্প। সূরা আল ইমরান আয়াত নম্বর 187। এখানে বলা হয়েছে, স্মরণ করো, আল্লাহ কিতাবীদের থেকে ওয়াদা দিয়েছিলেন, তোমরা উহা অর্থাৎ কিতাব স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। এরপরও তারা তা পৃষ্ঠ নিক্ষেপ করে অর্থাৎ অনাগ্রহ করে ও স্বল্প মূল্যে বিক্রয় করে। এখানে সুতরাং তারা যা ক্রয় করে তা বড় নিকৃষ্ট। বন্ধুরা, আমরা সেই সৃষ্টির উষালগ্ন থেকে এই পর্যন্ত দেখে আসছি যে সত্যি মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই কি নিকৃষ্ট। তারা সবসময় বইমানি করে আসছে, এখনও তাই করছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম তিনি শুরু করলেন, তো নবীর মৃত্যুর সাথে সাথে সেই ধর্মটা ভেঙে দুটো ভাগ হয়ে গেল, তো শিয়া একটা সুন্নি দুটো দল হয়ে গেল। হ্যাঁ, ঠিক তার পরক্ষণে আবার সেটা আবার ভাঙা শুরু করলো। তারপরে শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, দ্রুজু, সান্তোইজি বা হিজবুত তাহমিদ, আমাদের মুসলিম জামাত, তারপরে শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, শরীয়ত, মারফত, তরিকত, হকিকত, তারপরে আহলে হাদিস, আহলে কোরআন শুরু করে আজকে শত শত ভাগে বিভক্ত হয়ে গেছে ইসলাম। তো এটা মানুষের একটা স্বভাবজাত ধর্ম। মানুষ এমনই এর অতীতেও করে গেছে, এখনও তাই করছে। সেই কথাই আল্লাহ পাক তো এগুলো জানেন যে মানুষ কি করতে পারে না পারে। এটাই তার পরীক্ষা। তো সাবধান সাবধান সাবধান, এর মধ্যেই কিন্তু বিচার হয়ে যাবে। যারা সৎকর্মশীল তাদের জন্য আছে মহা পুরস্কার, আর যারা অসৎ, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য আছে মহা কষ্টদায়ক শাস্তি। এটা ইহকালেও আছে, পরকালে আছে। ইহকালে দেখবেন তার মানে যে থাকে না। একজন সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে, তাই না, ভূমিদস্যু, তাদেরকে মানুষ কিন্তু পছন্দ করে না। এই ইহকালে যেমন তার জন্য ঘৃণা, পরকালেও তেমনি আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরানের 188 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তারা নিজেরা যা করছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে। এরূপ তুমি কখনোই মনে করো না তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। কাফেররা মনে করেন তাদের বিরাট কিছু করে ফেলাইছে, এটা ভাবার কোনো কারণ নাই, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 189। এখানে বলা হয়েছে, আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। অবশ্যই আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহর সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটা হচ্ছে সূরা আল ইমরান আয়াত 190। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকের জন্য নিদর্শন রয়েছে। এটা একটা জটিল একটা বিষয়, এটা একটা চিন্তা এবং গবেষণার বিষয়। এখানে আল্লাহ বলতেছে সূরা আল ইমরান আয়াত 190-তে যে নিশ্চয়ই
আকাশ ও পৃথিবী সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানের জন্য নিদর্শন রয়েছে। এগুলো নিয়ে যারা চিন্তা গবেষণা করে তারা তো বিজ্ঞানী, তাই না? কিন্তু আমরা তো শুধু পড়ি আর শুনি আর শোনাই, এটা আমাদের কাজ। এই জন্য আমরা মুসলমানরা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছি। এখানে অনেক কিছু রয়ে গেছে জ্ঞানীদের জন্য। সূরা আল ইমরান আয়াত নম্বর 191, এখানে বলা হয়েছে যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা ভাবনা করে এবং বলে, হে আমাদের রব, তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। এই যে আসমান, জমিন, আকাশ, বাজার, পাহাড়, পর্বত, নদী, সাগর, এগুলোর সব কিছু সম্পর্কে চিন্তা এবং গবেষণা করতে বলছে, কিন্তু আমরা কিন্তু গবেষণা করি না, আমরা শুধু পড়ি আর পড়াই। এটাই। কিন্তু সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা 70 বছর ইবাদতের সমান। মহামূল্যবান যে বিষয়গুলো সেগুলো আমরা বাদ দিয়ে রেখেছি। সূরা আল ইমরান আয়াত নম্বর 192, এখানে বলা হয়েছে, হে আমাদের রব, তুমি যাকে আগুনে ঢোকাও অর্থাৎ আগুনে নিক্ষেপ করো তাকে তুমি হ্যায় করলে, জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা আল ইমরান আয়াত নম্বর 193, এখানে বলা হয়েছে, হে আমার রব, আমরা এক আহ্বায়ককে বিশ্বাসের দিকে আহ্বান করতে শুনেছি, তোমরা রবের প্রতি বিশ্বাস করো, সুতরাং বিশ্বাস করছি। হে আমার রব, আমাদের পাপ ক্ষমা করো, মন্দ কর্মগুলি দূরীভূত করো এবং আমাদের সৎ কর্মশুদ্ধের অন্তর্ভুক্ত করো। এটা সৃষ্টিকর্তার কাছে মানুষের আরাধনা যে আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি দয়াবান, তুমি ক্ষমা করো। এরা যারা পবিত্র চিত্ত যারা, তারাই তো ক্ষমা চাইব। আর যারা জালেম তারা তো আর ক্ষমা চাইব না, তারা ক্ষমা পাবেও না। তাদের পাপের মাত্রা এমন যে আল্লাহ তাদেরকে মোহর মেরে দিচ্ছেন, তাদের অন্তরে মোহর মেরে দিচ্ছেন, তারা আর হিদায়াত প্রাপ্ত হবে না। এবার আমি আলোচনা করব সূরা আল ইমরান আয়াত নম্বর 194, এখানে বলা হয়েছে, হে আমাদের রব, রাসূলগণের মাধ্যমে আমাদের যা কিছু হে আমাদের রব, রাসূলগণের মাধ্যমে আমাদের যা দিতে প্রস্তুতি দিয়েছ তা আমাদের দাও এবং পরকালে আমাদের হে করো না, নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।